হাসিনা সরকার যে উৎখাত হলো এর পেছনে কারণ কি? এর পেছনে কি কোনো রকম ভাবে আইএসআই যোগ রয়েছে? আর তার মধ্যে জ্যোতি মালহোত্রা এই মহিলার কি কোনো রকম অনুঘটকের মতো কাজ করেছিলেন? কারণ আপনারা জানেন ইতিমধ্যে তথ্য সামনে এসেছে 2024 সালে একেবারে শুরুর দিকে জ্যোতি মালহোত্রা কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন এবং বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে তার নিজে কথা বলেছিলেন। ঢাকার কয়েকজন পড়ুয়ার সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। তার তিনি যে ব্লগ পোস্ট করেছিলেন সে যে জায়গায় তিনি গিয়েছিলেন সেখান থেকেই তথ্য সামনে আসে। গত বছর ঠিক ফেব্রুয়ারিতে সফর করেছিলেন বাংলাদেশে তিনি, আর তারপরই একাধিক প্রশ্ন আসতে শুরু করে তাহলে তার এই সফর শুধুমাত্র ব্লগিং এর জন্য নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? ढाका में आके अगर आपने ये रिक्शा की राइड नहीं ली तो क्या ली? बांग्लादेश रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन की ये डबल डेकर बस ढाका यूनिवर्सिटी मेट्रो पे। हिंदी आती है आपको? थोड़ा पुलिस की गाड़ी है वो। बांग्लादेश थाने की चाय चलती फिरती लाइब्रेरी। हाँ 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 ये देखो Quite friendly, no dust. मीटर कितना? 5 तो 7। ढाका में आके अगर आपने আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, পুরো বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। জ্যোতি মালহোত্রা তার একাধিক ভিডিও যখন সামনে আসে তখন একাধিক প্রশ্ন উঠছে। তার বাংলাদেশ সফর শুধুমাত্রই একটা সফর ছিল, একটা ব্লগিং করা, নাকি এর পেছনে বড় কোনো চক্রান্ত, বড় কোনো ষড়যন্ত্র ছিল? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে অভ্যুত্থান ঘটে এবং দেখা যায় যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয় এবং নেতৃত্ব দেয় কারা? যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তারা এই নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেখানেই যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে এই মুহূর্তে, যে এই অভ্যুত্থানের নেপথ্যে কি কোনো রকমভাবে আইএসআই এর যোগ ছিল, আইএসআই এর কোনো রকম কোনো ভূমিকা ছিল? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে? যেটা আমরা জানতে পাচ্ছি যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে একেবারে শুরুর দিকে জ্যোতি মালহোত্রা তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং বাংলাদেশ সফরে গিয়ে শুধুমাত্র সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেছেন এমনটা নয়, ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে দীর্ঘক্ষণ তার আলোচনা হয়, তার বৈঠক হয়, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানতে পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা যখন জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্যোতি মালহোত্রার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দানিশ, তার কোনো রকম কোনো ভূমিকা ছিল কিনা এই অভ্যুত্থানের নেপথ্যে, সেটাও কিন্তু আপাততভাবে খতিয়ে দেখা হচ্ছে। কারণ যেই সময় এই জ্যোতি মালহোত্রা তিনি ঢাকা সফরে ছিলেন বা বাংলাদেশ সফরে ছিলেন, নিয়মিত যোগাযোগ তিনি রাখছিলেন মূলত দানিশের সঙ্গে বাংলাদেশ থেকেই। এবং শুধুমাত্র তাই নয়, যেটা আমরা জানতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তদন্তকারীরা যে তথ্য বা যে সূত্র পাচ্ছে জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করে, বিশেষ করে এই দানিশকে কেন্দ্র করে, সেখানে কিন্তু বাংলাদেশ এবং দানিশেরও একটা কানেকশন পাওয়া যাচ্ছে। তাহলে কি কোথাও এই জ্যোতি মালহোত্রা তিনি কি অনুঘটকের কাজ করেছিলেন? এমনটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে আপাততভাবে। পাশাপাশি ঢাকাতে গিয়ে কাদের কাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা কিনা এই অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার মধ্যে একদিকে যেরকম ছাত্র নেতারা রয়েছেন যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অপরদিকে কিন্তু বেশ কয়েকজন ইন্টেলিজেন্সের লোক থাকতে পারেন, এমনটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। বিক্রম, বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।